নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালা চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সকলের সঙ্গে আমাদের একটি পছন্দের রেসিপি শেয়ার করে নিতে চলেছি। রবিবারের দুপুরে জমে যাবে ডিম বিরিয়ানি, যেটা খুব সহজেই একদম ঘরোয়াভাবে বানিয়ে নেওয়া যায়। তো চলুন বন্ধুরা, ডিম বিরিয়ানি বানানোর জন্য কি কি লাগছে সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবেই সরু করে পেঁয়াজটা কেটে নেব। বিরিয়ানির চাল আমি নিয়েছি, এখানে নিয়েছি আমি 500 গ্রাম। চালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ঠিক এইভাবেই 2 থেকে 3 মিনিট ধরে চালটা খুব ভালো করে বারবার ধুয়ে নেব, যতক্ষণ না এর সাদা সাদা ভাবটা চলে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু চালটা খুব ভালো করে ধোয়া হয়ে যাবে। চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। ততক্ষণ আমি ডিম বিরিয়ানি বানানোর জন্য এখানে 4টে ডিম নিয়েছি। 4 থেকে 5টা ডিম নিয়েছি এবং তার সাথে দিয়ে দিচ্ছি 5টা আলু এবং ডিম দিয়ে এতে পরিমাণ মতো জল দিয়ে আমি প্রেসার কুকারে এটাকে সিদ্ধ হতে বসিয়ে দেব। মিডিয়াম থেকে লো ফ্লেমে আলু এবং ডিমটা সিদ্ধ হবে। আলু এবং ডিম সিদ্ধ হয়ে গেছে এবং 1 ঘন্টা চালটাকে ভিজিয়েও নিয়েছি। এবার চালটা থেকে জল ঝরিয়ে নেব এবং এটাকে 15 মিনিটের জন্য রেখে দেব, যাতে চালটা শুকিয়ে যায়। সিদ্ধ করা ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছি। ঠিক এভাবেই কিন্তু ডিম এবং আলু ছাড়িয়ে নিচ্ছি এবং সেটাকে আলাদা করে নিচ্ছি। আলু এবং ডিম সবটাই ছাড়ানো হয়ে গেছে। এবার ডিমের মধ্যে 1 চিমটে নুন, 1 চিমটে বিরিয়ানির মশলা দিয়ে এরপর দিয়ে দেব শুকনো খোলায় ভেজে রাখা ভাজা মশলা, জিরে, গোটা গোলমরিচ, গোটা ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া। এবার আলুর সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, ভাজা মশলা এবং বিরিয়ানি মশলা। তার সাথে গরম মশলাও দিয়ে দিয়েছি। সবটা দিয়ে ডিমটাকে এবং আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার বিরিয়ানি চাল রান্না করার জন্য, অর্থাৎ ভাতটা করার জন্য আমি একটা পাত্রে কিছুটা পরিমাণে জল দিয়ে দেব এবং জলের মধ্যে এবার আমি কয়েকটা উপকরণ দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম 2টো তেজপাতা, স্বাদ মতো লবণ, আমি এখানে লবণ 2 চামচ দিয়েছি। লেবুর রস, একটা অর্ধেক লেবু পুরোটাই দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলার গোটা মশলা, অর্থাৎ জায়ফল, জয়িত্রী, গোলমরিচ, শামরিচ, গোটা গরম মশলা, বড় এলাচ, সবটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কেওড়া জল 1 চামচ, গোলাপ জল 1 চামচ এবং তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। সবটা খুব ভালো করে মিশিয়ে নেব। রবিবারের দুপুর কিন্তু বিরিয়ানিতে একদম জমে যাবে। তো এবার আমি কিছুক্ষণ এটাকে চাপা দিয়ে দেব। 10 মিনিট পর জলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার জল ঝরিয়ে রাখা চালটা এতে দিয়ে দেব এবং ভাতটা হতে দেব। ভাতটা ততক্ষণ হোক, ততক্ষণ আমি বিরিয়ানির জন্য বেরেস্তা ভেজে নেব। তার জন্য কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে বেরেস্তার জন্য কেটে রাখা ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজটা দিয়ে দেব। একটু সময় লাগবে বন্ধুরা বেরেস্তা ভাজতে, আর লো ফ্লেমে এটাকে একটুখানি ভেজে নিতে হবে। আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। তো এভাবেই 4 থেকে 5 মিনিট এটাকে আমি ভেজে নেব। একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এভাবেই খুব ভালো করে। দেখুন বন্ধুরা, একটা বাদামি বাদামি রং চলে এসছে, অর্থাৎ বেরেস্তা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা থালায় নামিয়ে নেব। ওপর থেকে সামান্য পরিমাণে নুন ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তাটা কিন্তু মুচমুচে থাকবে এবং যখন আমরা গার্নিশিংয়ের জন্য দেব তখনও ঠিকঠাক থাকবে। এবার আমি ওই তেলেই আলুগুলো ভেজে নেব। আলুটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, তাই ভাজতে বেশি সময় লাগবে না। এবং ডিমগুলোর গায়ে ঠিক এইভাবেই ছিঁড়ে ছিঁড়ে দেব ছুরি দিয়ে, যাতে তেলে যখন ডিমটাকে ভাজতে দেব এটা ফেটে না যায় বা অসুবিধা না হয়। তো দেখুন বন্ধুরা,
আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে একটি থালায় তুলে নিচ্ছি। আলু ভাজা রেডি। এবার ওই কড়াইতেই আমি ডিমগুলো দিয়ে দেব, কারণ ডিমগুলোকেও আমি একটু হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকেও তুলে নিচ্ছি। আমি এবার ভাতটা দেখে নেব। দেখুন বন্ধুরা, 90% চাল আমি রান্না করে নিয়েছি, অর্থাৎ বেশিরভাগটাই ভাত তৈরি হয়ে গেছে। এবার ফ্যান ঝারিয়ে নেব। ফ্যানটা ঝারিয়ে নেওয়ার পর কিছুক্ষণ আমি একটি পাত্রে দিয়ে দেব ভাতটাকে ঠান্ডা হওয়ার জন্য। এরপর আমি কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এরপর দিয়ে দেব 2টো তেজপাতা। তারপরে দিয়ে দিচ্ছি ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজতে হবে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দেব গোটা বিরিয়ানির মশলা, অর্থাৎ গোটা মরিচ, গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী এতে ফোড়নে দিয়ে দিলাম। এর সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব রসুন এবং আদা বাটা 1 চামচ। খুব কম পরিমাণেই আদা এবং রসুনটা লাগবে, তো সেই মতো দেবেন বন্ধুরা। এতে দিয়ে দিচ্ছি নুন 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ এবং তার সাথে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, যেটা দোকান থেকে কিনতে পাওয়া যায় প্যাকেট করে, সেই বিরিয়ানির মশলা 1 চামচ। সমস্ত মশলাটা কষানো হয়ে গেছে। এতে এবার আমি দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো। সমস্ত মশলাটা কষিয়ে নিয়েছি খুব ভালো করে, তারপর জলটা দিয়ে এটাকে নেড়ে নেব। এরপর আমি একটা মিশ্রণ তৈরি করব। তার জন্য একটি পাত্রে আমি এখানে কিছুটা পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি। তাতে দিচ্ছি 3 থেকে 4 ফোঁটা মিঠা আতর, গোলাপ জল 1 চামচ, কেওড়া জল 1 চামচ। দেখুন বন্ধুরা, এটা কিন্তু ভালো করে ফুটে। এবার এতে আগে থেকে ভেজে রাখা ডিম এবং আলুটা দিয়ে দেব। আলু এবং ডিম দেওয়ার পরে এটাকে আরও কিছুক্ষণ, অর্থাৎ 10 মিনিট আমি এভাবেই রেখে দেব, যাতে সমস্ত মশলাটা সবটার মধ্যে মিশে যায়। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব। এবার এতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ গরম মশলা। গরম মশলা দেওয়ার পর এটাকে 2 থেকে 3 মিনিট আমি ফোটাবো। তারপর আমি এটাকে তুলে নেব। ডিম এবং আলু এটাকে আমি একটা জায়গায় তুলে নিচ্ছি এবং বাকি গ্রেভিটা সেটা আমি আর একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এবার বিরিয়ানিটা বসানোর জন্য একটা হট তাওয়া নিয়েছি, সেটাকে গরম করতে দেব এবং চলুন বন্ধুরা ততক্ষণ চটপট লেয়ারটা করে নিই। লেয়ারিং করার জন্য প্রথমেই আমি একটি গামলি নিয়েছি। গামলিটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর চারিদিকে আমি ঘি লাগিয়ে নেব। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু তেলও ব্যবহার করতে পারেন, সাদা তেল দিলেও হবে। এরপর যে ডিম এবং আলুর গ্রেভিটা ছিল সেটা আমি এবার দিয়ে দেব একদম নিচে, তাহলে কিন্তু বিরিয়ানির ভাতটা নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এবার আমি দিয়ে দেব ভাত। ভালো করে হাত দিয়ে সমান করে আমি ভাতের লেয়ারটা করে দেব। ভাতের লেয়ার হয়ে গেছে। এর উপর দিয়ে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তাটা দেওয়ার পর এর সাথে আমি দিয়ে দিচ্ছি যে দুধ এবং আতরের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা। তার উপর দিয়ে দিচ্ছি আলু এবং ডিম, যেটা আমি আগে থেকে তুলে রেখেছিলাম। আলু এবং ডিমগুলোকে খুব ভালো করে সাজিয়ে দিচ্ছি এবং তার উপর থেকে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, যাতে এটা তিতো হয়ে না যায়। এবং যে গ্রেভিটা ছিল তরকারির, সেটাও এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ভাতের ওপর ছড়িয়ে দিলাম পুরো গ্রেভিটা। এটা দেখতে কিন্তু সুন্দর লাগছে। এবং বাকি যে ভাতটা আছে সেটা আমি এর ওপরে লেয়ার করে দেব। ভাতের আরও একটা লেয়ার করে দিলাম, সমান করে, যাতে সব দিকটা সমান থাকে সেইভাবেই কিন্তু হাত দিয়ে আমি পুরো লেয়ারটা ঠিক করে দিচ্ছি। এবার এর ওপর থেকে দিয়ে দিচ্ছি গ্রেভি। গ্রেভিটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব এবং তার উপর দিয়ে দিচ্ছি বাকি বেরেস্তাটা।
বেরেস্তাটা একটু বেশি করে দিচ্ছি বন্ধুরা, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এবং গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর এবং দুধের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিয়েছি। জাফরান দুধ, যেটা দুধে আমি আগে থেকেই জাফরানটা মিশিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। খুব ভালো করে আমি ওপরটাকে সাজানোর চেষ্টা করছি বন্ধুরা, যাতে এর টেস্ট একদম দোকানের মতো হয়। এবং এর ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর আমি এবার এর চারদিকটা মুড়ে দেব। তার জন্য একটা ভিজে কাপড় নিয়েছি। ভিজে কাপড়টা ঠিক এইভাবেই চারিদিকে মুড়ে দিয়ে খুব ভালো করে দিতে হবে, যাতে এর মধ্যে ভেপারটা বাইরে বেরিয়ে না যায়। ঠিক এভাবেই আমি মুড়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু আটা বা ময়দার মণ্ডও মিশিয়ে দিয়ে দিতে পারেন। এবার আমি একটি থালা নিয়ে এটা ওপর থেকে খুব ভালো করে চেপে দেব এবং তার উপরে দিয়ে দিচ্ছি একটা নোড়া বা হামানদিস্তা। একটা ওয়েট দিতে হবে যাতে ভেপারটা বাইরে বেরিয়ে না যায়। 20 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নিয়েছি। তারপর ফ্লেম অফ করে আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। 10 মিনিট পর এবার আমি খুলে দেখব। দেখুন বন্ধুরা, আলু ডিম বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবং আলু পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে এবং একদম ঝুরো ঝুরো খেতে হচ্ছে। তো অবশ্যই রবিবারের দুপুরে বানিয়ে ফেলুন এই চটজলদি আলু বিরিয়ানি রেসিপি। আমাদেরকে কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন। আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।